হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। হাতে গুনে খুব বেশি হলে 30 মিনিট মতন টাইম লাগবে রেসিপিটি করতে। খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে আর যদি অল্প একটু চিকেন থাকে, এইভাবে কিন্তু বানিয়ে তাদেরকে খাওয়াতেই পারো। তাই আজকের রেসিপি মরিচ মুরগি। এই মরিচ মুরগি বানানোর জন্য লাগছে আমাদের এখানে মুরগির মাংস উইথ বোন, আমরা এইভাবে নিয়ে নিয়েছি। আর লাগছে এবার আমাদের একটা কড়াই, যার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল। এই রান্নাটি আমরা সাদা তেলে করব। তেল খুব ভালো গরম হলে নর্মাল ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মুরগির মাংসটা বা চিকেন যেটাই বলি না কেন, চিকেনটাকে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো মতন কিন্তু আমাদের নুন ছাড়া কিন্তু এটাকে আমাদের ভেজে তুলে নিতে হবে। একদম ভালো মতন ভাজতে হবে, যাতে একেবারেই বলতে পারো গোল্ডেন ফ্রাই করে আমাদের এটা ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাইতে রেখে আমাদের কাজটা করতে হবে। খুব ভালো মতন ভাজা হলে এখানে আমাদের টমেটো কেচাপ বা টমেটো সস যেটাই আমরা বলি, সেটা 1 চামচ নয়, ঠিক 1 বাটি আমাদের মেপে দিতে হবে। যদি চামচ মেপে দেওয়া হয় তাহলে প্রায় 6 থেকে 7 চামচ মতন এখানে কিন্তু আমরা টমেটো কেচাপ ইউজ করেছি। সেই বাটি ধুয়েই জলটা আবার দিয়ে এবার আমাদের মশলার মতন করে এটাকে কষাতে হবে। দেখো, কেচাপটা দেওয়ার পরে খুব ভালো মতন কিন্তু চিকেনের সাথে আমাদেরকে এটা ভালো মতন মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে সামান্য একটু 1 চামচ মতন জিরের গুঁড়ো। ব্যাস, মশলা বলতে আর কিচ্ছু নয়। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা। যেহেতু মরিচ সেহেতু ঝালের প্রবণতাটা একটু থাকবে। এবার ঢাকা চাপা দিয়ে 20 মিনিট মতন অপেক্ষা করার পর দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবারও ভালো করে কিন্তু মশলা দিয়ে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে। এটা মিডিয়াম টু হাইতে রেখেই কাজটি আমাদের করতে হবে। যদি মনে হচ্ছে তলা লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু গরম জল ইউজ করতে পারো। যেহেতু চিকেন ভাজার সময় কোনো রকম নুন দেওয়া ছিল না, তাই পরিমাণ মতো নুন আর গোলমরিচ এখানে ক্রাশ করে দেওয়া রইল। এবার এটাকে আবারও ভালো মতন কিন্তু আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটি রুটি, লুচি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। ফ্রাইড রাইসের সাথেও বেশ ভালো যায়। দিয়ে দেওয়া হলো ছোট্ট একটা বাটি, যেই বাটি মেপে আমরা এখানে টমেটো কেচাপ দিয়েছিলাম, সেই বাটি মেপেই বাটি সমেত 1 বাটি জল এখানে আমাদের দিতে হবে। ব্যাস, এখানে এটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না। দিয়ে আমার ঢাকা চাপা দিয়ে আরও 20 মিনিট মতন অপেক্ষা করার পর আমাদের এই মরিচ মুরগি কিন্তু একদম রেডি। এবার এটাকে খুব ভালো মতন নাড়িয়ে নিয়ে দেখো, দেখেই বোঝা যাচ্ছে চিকেন খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। ব্যাস, যেহেতু প্রথমেই বললাম মরিচ মুরগি, সেহেতু এখানে কিন্তু একটু ঝালের প্রবণতাটা থাকবে। যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। দেখো, দিয়ে আবারও ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে ব্যাস স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে দিলেই রেডি আমাদের এই মরিচ মুরগি। খেতে ভীষণ ভালো হয়, হাইলি একবার রেকমেন্ড করলাম। খেয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটি। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। আর এটি কিন্তু লুচি, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও এবং প্লেন সাদা ভাতের সাথেও কিন্তু বেশ ভালো আসে। ব্যাস, তৈরি হয়ে গেল। এবার এটাকে সার্ভ করে খাওয়ার পালা। ভীষণ ভালো হয়েছিল এই রেসিপিটি। খেয়ে দেখো আর কমেন্ট সেকশন খোলা রইল। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগছে আমাদের রেসিপিগুলো? ভালো লাগলে কিন্তু কমেন্ট সেকশন খোলা রইল, জানিও। আবারও দিয়ে দেওয়া হলো কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কিছুটা গোলমরিচ। ব্যাস, এইভাবেই তৈরি করলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের লোভনীয় এই মরিচ মুরগি। কেমন লাগলো জানিও। ধন্যবাদ।